যাই হোক, মাহে রজব আমরা পার করেছি, মাহে শাবান প্রায় আমাদের কাছে শেষের দিকে, সম্মুখে আসছে মাহে রমাদানুল মুবারক। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রমজানুল মুবারকের এক মাস রোজার হক আমাদের সকলের আদায় করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। এমন একটা মাস রমজান শরীফ, যে মাসে আল্লাহ কবরবাসীদের কবরের আযাবগুলোকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শয়তানকে আল্লাহ বেঁধে রেখেছে রমজান মাসে, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দরজাকে আল্লাহ পাক খুলে দেন। এইরকম একটা মাস আমাদের সম্মুখে, এই মাস সম্মুখে আসছে। আমরা কিছু মানুষ খুশি, আবার কিছু মানুষ বেজা। ঠিক না ভুল বলে? আপনি কিছু বলেন? কিছু মানুষ খুশি, কিছু মানুষ বেজা, কিছু মানুষ দোয়া চাইছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া চাইছে আল্লাহ, রজব এবং শাবানের বরকত পেয়েছি, রমজান থেকে মাহরুম করো না। সুবহানাল্লাহ বলে। কিছু মানুষের আবার শরীর খারাপ বেশি শুরু হয়ে গেছে, এখন থেকে গ্যাস, অম্বল এখন থেকেই বাড়ছে। তার মানে রমজানে আর রোজা রাখবে না। আমার ভাইরা, এই যে কটা মাস, যে মাসের কথা আল্লাহ পাক কোরআনে বললেন আরবাআতুল হুরুম, চারটে মাসের কথা বললেন, যে মাসগুলোকে আল্লাহ হারাম করেছেন। সেটা বলুন সুবহানাল্লাহ। এই মাসগুলো হারাম কেন? আমরা বলি না হারাম শরীফ? পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র জায়গা হলো কাবা শরীফ। আর সেই কাবা শরীফের এই এরিয়াটাকে আমরা বলি হারাম শরীফ। কারণ এই মাসগুলো এত বরকতের মাস, হারাম মাস। এসব মাসগুলোতে যুদ্ধ করা, ঝগড়া করা, রক্তপাত করা, এগুলো আল্লাহ হারাম করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাবা শরীফকে হারাম করেছিলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কাবাকে হারাম করে দিলাম। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, আল্লাহ কাবাকে হারাম করেছে, আমি রাসূলুল্লাহ মদিনাকে হারাম করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাবার এরিয়াটাকে হারাম করেছে, আর রাসূল বললেন মদিনার চত্বরটা আমি হারাম করেছি। সুবহানাল্লাহ। ও আমিনা সোনা বলিলা নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে মজার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত শরীরের ভিতরে আল্লাহর নবী আরাম করছেন। আম্মা জান ছোট মানুষ ঘুমিয়ে পড়েছেন। নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশ থেকে আল্লাহর নবী আস্তে আস্তে উঠে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আয়েশার যাতে ঘুমে বিঘ্ন না হয়, ডিস্টার্ব না হয়। মদিনার মসজিদে নববীতে
আবু বকর নামাজ পড়তে আসছে। আবু বকর হযরত ওমরের সঙ্গে দেখা, কিন্তু আবু বকরের পায়ে জুতো নেই, খালি পা। ওমর জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর জুতো কি হলো? হযরত আবু বকর জবাব দিয়েছিলেন, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর শুনে রেখেছেন, আমি আবু বকর মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজে আসছি, আমার তো কাঠের জুতো। ও ভাই ওমর, আমার এই জুতোর শব্দে যদি কোনো মানুষের ঘুম ভেঙে যায় ময়দানে মাশারে, আমি আবু বকর আল্লাহ পাকের সম্মুখে জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ, কতটা আল্লাহকে ভয় করে। আর আল্লাহ বললেন, ওই ব্যক্তি আমার কাছে প্রিয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় তাকওয়া বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে মাশারে আল্লাহ পাক কারো জামার দিকে তাকাবেন না গো, আল্লাহ পাক কারো দাড়ির দিকে তাকাবেন না, কারো বংশের দিকে আল্লাহ তাকাবেন না। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমার বান্দার ভিতরটা কেমন। সুবহানাল্লাহ। দিন দুঃখী গরিব হোক, এর যদি ঈমান থাকে, দুনিয়ার কোটিপতি থেকে আল্লাহর কাছে ওই গরিব অসহায় ঈমানদারটা বেশি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাজার আয়েশা রাসূল যখন পাশ থেকে উঠে যাচ্ছে, আমাদের আয়েশা ঘুম ভেঙে গেল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে রইলেন। আল্লাহ নবী আস্তে আস্তে উঠে গেলেন। আম্মা জানের হুজরার দরওয়াজা আস্তে আস্তে খুললেন। আমার আয়েশা যেন ঘুম না ভেঙে যায়। নবী আমার আস্তে আস্তে নারায়ণ শরীফ জুতা মোবারক পায়ে দিতে লাগলেন। ও আমার বাসলিয়া সোনারা, আল্লাহ নবী জুতা পায়ে দেওয়া হয়ে গেল। নবী আমার আম্মা জান আয়েশা হুজরার দরওয়াজা আস্তে করে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আম্মাজান সব দেখছে। ও আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে করলেন, আল্লাহ নবী বুঝি আমি আয়েশার ব্যবহারে আল্লাহ নবী মনে ব্যথা পেয়েছে, এই জন্য আল্লাহ নবী আমি আয়েশা পাশ থেকে গভীর রাত্রে উঠে হয়তো অন্য কোনো মহিলাদের ঘরে যাচ্ছে নাকি আম্মাজান পিছন ধরলেন, কিন্তু নবী না, অন্য কোনো মহিলার ঘরে না। নবী আমার ছুটে ছুটে গিয়ে মদিনা শরীফে কবরস্থান জান্নাতুল বাকিয়া কবরস্থানে ধারে গিয়ে আল্লাহর নবীর হাত দুটো তুলে অঝর কেঁদে জার জার হয়ে যায়। এই পৃথিবীর ভিতরে বাবা দুটো কবরস্থান শ্রেষ্ঠ, একটা হলো মক্কা শরীফে আম্মা জান হযরত খাদিজা কবরস্থানে শুয়ে আছে জান্নাতুল মুআল্লা। দ্বিতীয় কবরস্থান হলো মদিনা শরীফে
আমার আপনার নবীর মাজারের পাশে জান্নাতুল বাকিয়া কবরস্থান। এই কবরস্থানে সকলের সোয়ার নসিব হয় না। হয় আপনারা মনে করছেন হাজী সাহেবরা সব মারা গেলে জান্নাতুল বাকিয়া নয়, মোয়াল্লায় মাটি দেয়, ঘোড়ার ডিম, সব হাজী নসিব হয় না। মোয়াল্লার ভিতরে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো হুজুর। এই হুজুর নামক জায়গায় হাজী দেওয়া হয়। অনেক হাজী মদিনার অন্য কবরস্থান দেয়। আবার যাদের নসিব ভালো তারা তো জান্নাতুল বাকিতেই পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বানিয়েছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে আল্লাহ বানিয়েছেন। ও আমার ভাইজানেরা, ওই জায়গার মাটি, যে জায়গার মাটি দিয়ে যাকে তৈরি করা হয়েছে ওই জায়গায় তার কবর হবে। সুবহানাল্লাহ। অনেক মানুষকে বাগে খায় না, অনেক মানুষ নদীতে নৌকা যেতে যেতে পানিতে ডুবে মরে। ওই লাশটা ওই জায়গায় গিয়ে থাকে, যেখানকার মাটি দিয়ে যাকে তৈরি করা হয়েছে কবর ওই জায়গায়। এই দুই কবরস্থানের আল্লাহ কবরের আযাব মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে জান্নাতুল বাকিয়া কবরস্থানে নবী আমার আছেন, এই জান্নাতুল বাকিতে আল্লাহ নবীর 10,000 সাহাবীরা শুয়ে আছে। এই 10,000 সাহাবীর ভিতরে আল্লাহর নবীর খদিজাতুল খাতুন জান্নাত হযরত ফাতেমা তুসরা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকিতে আছে। আল্লাহ নবী জান্নাতি সাহাবী হযরত ওসমান গনি সুরাইন জান্নাতুল বাকিতে আছে। আল্লাহ নবীর দুই হাতে দুটো তরবার হযরত ইমাম হাসানের মাজার জান্নাতুল বাকিতে আছে। আল্লাহ নবীর কলিজার টুকরা মা আম্মা জান হযরত দুল মাহারিমার খবর মদিনা শরীফে জান্নাতুল বাকির ভিতরে রয়েছে। এই জান্নাতুল বাকিতে 4 ইমামে এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জান্নাতুল বাকিতে আছে। বলুন সুবহানাল্লাহ। এসব মানুষগুলো কম দামি মানুষ না বেশি দামি? অনেক দেশের মানুষ আছে জান্নাতুল বাকিতে জুতো পায়ে দিয়ে যায়। আবার কিছু মানুষ আছে জুতো খুলে ব্যাগে নেয়। আবার জুতোর আওয়াজ যেন সাহাবীদের কানে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন যত মানুষ জান্নাতুল বাকিতে মহল্লায় শুয়ে আছে এরা জিন্দা না জিন্দা না? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ ওদেরকে কবরের ভিতরেও খাওয়াবো। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওদের ভয় নেই, চিন্তা নেই, যারা আল্লাহর হয়ে গেছে। ওয়াবানিরা সোনা বানিরা ও জানিলা আম্মা জান হযরত আয়েশা বলেন নবী আমার জান্নাতুল বাকিয়া কবরস্থানে দাঁড়িয়ে আল্লাহ নবী এত খান না খাবেন। আল্লাহ নবীর
নূরের দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। সকাল হয়ে গেল ও বাবা মেয়েরা, আল্লাহর নবী জিয়ারত শেষ হয়ে গিয়েছে। আম্মা জান ছুটে ছুটে এসে মদিনা শরীফে আম্মা জান হযরত আয়েশা হুজুরার আম্মা জানের জায়গায় আম্মা জান শুয়ে পড়লেন। নবী আমার আস্তে আস্তে এসে পাশে শুয়ে পড়লেন। আম্মা জানের নিঃশ্বাসটা জোরে জোরে পড়ে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এত জোরে জোরে নিঃশ্বাস ফেলছো কি ব্যাপার? আম্মা জান জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কবরের ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি আমি আয়েশার পাশ থেকে উঠে চলে গেলেন। আমি আয়েশা সব দেখেছি। বলুন সুবহানাল্লাহ। আমাদের আয়েশাকে রাসূলুল্লাহ খুব ভালোবাসতেন না বেশি বেশি। অন্যান্য আম্মা জানরা বলতেন আয়েশাকে কেন এত ভালোবাসেন? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদের বলেছিলেন, ও আমার বিবি সাহেবারা, মনে কষ্ট দিও না, আমি রাসূলুল্লাহ আমার আয়েশা ঘরে একটু বেশি কেন না আমার আয়েশা মেধা শক্তি আল্লাহ দিয়েছে। আমি রাসূলুল্লাহ আর বেশি দিন তোমাদের কাছে থাকবো না। ও আমার বিবিরা, আমি রাসূলুল্লাহ আমার আয়েশাকে মাসলা মাসাইল গুলো ভালো করে শিখিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বয়স হয়ে গেছে, আমরা ধরতে পারিনি বেশি। সুবহানাল্লাহ বলে বলে একটা বাচ্চা ছেলে যা ধরবে আপনি পারবেন? আমি আর পারব না। ও আমাদের আয়েশার কথা শুনে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ছোট বউর কাছেই থাকেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে দেখলাম আমার হুজুরা থেকে বার হয়ে ছুটে ছুটে গিয়ে মদিনা শরীফের খরগোশখান জান্নাতুল বাকি জিয়ারত করছেন। এত কান্নাকাটি করছেন, আপনার দোয়া হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশাকে আপনি যদি বকের এই নাম করে ছুটে ছুটে এসে আমি আয়েশা আমার জায়গায় শুয়ে পড়েছি, এই জন্য নিঃশ্বাসটা একটু জোরে জোরে ফেলছি। জোরে বলো আয়েশা কি ভেবেছিলে? ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবলাম আপনি অন্য কোনো পুরুষের ঘরে যাবেন হয়তো। না না না, আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, শুনে রাখো আজকে কোন রাত জানো? সুবহানাল্লাহ বলে